সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাদের না কবরে বয় আছে, না হাসরের ময়দান যেদিন ওই দিন বোঝায়। যেন ওই দৃশ্য এখন আমার সামনে বাসিতেছে, যে তাহারা যখন নিজেদের মাথা হইতে মাটি জারিতে জারিতে কবর হইতে উঠিবে এবং বলিবে যে সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি চিরকালের জন্য আমাদের উপর হইতে দুঃখ চিন্তা দূর করিয়া দিয়েছে। যারা ওয়া আল্লাহওয়ালা। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার হজরত জিবরাইল আলাইহিসসালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত ছিলেন। হজরত জিবরাইল আলাইহিসসালাম আরজ করিলেন, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছে। আল্লাহ তাআলা জিবরাইল কইতাছে সালাম দিয়েছে, ইহার কারণ কি? আল্লাহ তাআলা অন্তরের বেদ জানেন, তবু সম্মান ও মর্যাদা প্রকাশের জন্য এই রূপ জিজ্ঞাসা করিয়েছে। তার মর্যাদা প্রকাশ করলাম জানাইছে। আচ্ছা, আর সব আল্লাহ তো সব কিছু জানে। আমার উম্মতের চিন্তা খুবই বাড়িয়া যাইতেছে। আমরা মুহাম্মদে কইতাছে যে কিয়ামতের দিন তাহাদের কি অবস্থা হইবে, হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করিলেন, কাফেরদের ব্যাপারে না মুসলমানদের ব্যাপারে? কইতাছে কাফেরদের ব্যাপারে না মুসলমানদের ব্যাপারে? তিনি বলিলেন, মুসলমানদের ব্যাপারে চিন্তা হইতেছে। মুসলমানদের। হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে লইয়া একটি কবরস্থানে তাশরিফ লইয়া গেলেন। একটা কবরস্থানে তাশরিফ লইয়া এই কথা বলিয়া, সেখানে বনি সালামা গোত্রের লোককে দাফন করা হইয়াছিল। কবর দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি কবরের উপর তাহার একটি ডানা মারিলেন এবং বলিলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠিয়া যাও, আসো। আল্লাহর হুকুমে। তৎক্ষণাৎ কবর হইতে একজন অত্যন্ত সুন্দর সুদর্শন চেহারাওয়ালা এক ব্যক্তি উঠিয়া এবং সে বলিতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ এক ব্যক্তি উঠিল এবং সে বলিতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, নিজের জায়গায় চলিয়া যাও। কোন কইতেছে? সে ফিরিয়া গেল। অতঃপর অন্য এক কবরে তাহার উপর ডানা মারিলেন, আরেকটা কবর, এবং বলিলেন, আল্লাহর হুকুমে উঠিয়া আসো। তৎক্ষণাৎ কবর হইতে একজন অত্যন্ত কালো কুৎসি নীল চক্ষু বিশিষ্ট লোক উঠিয়া দাঁড়াইল এবং সে বলিতেছিল, হায় আফসোস, হায় লজ্জা, হায় মুসিবত। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, নিজের জায়গায় ফিরিয়া যাও। সে ফিরিয়া গেল। অতঃপর বলিলেন, নিজের জায়গায় ফিরিয়া যাও। সে ফিরিয়া গেল। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করিলেন, এই সকল লোক যে অবস্থায় মৃত্যুবরণ করিবে, হাসরের দিন সেই অবস্থায় উঠিবে। উল্লিখিত হাদিস শরীফে লা ইলাহা ইল্লাল্লাহওয়ালারা বলিতে ব্যাহত ওই সমস্ত লোককে বোঝানো হইয়াছে যাহাদের এই পাক কালেমার সহিত বিশেষ সম্পর্ক ও মশগুলি রহিয়াছে। কারণ দুধওয়ালা, জুতাওয়ালা, মতিওয়ালা, বরফওয়ালা ওই ব্যক্তিকেই বলা হয় যাহার নিকট এই সমস্ত জিনিসের বিশেষভাবে বেচা কিনা হয় এবং এইসব জিনিস বিশেষভাবে তাকে আরেমের না শেষটা না বুঝলে কিন্তু বুঝবা। কাজে লা ইলাহা ইল্লাল্লাহওয়ালাদের সহিত এই ধরনের ব্যবহার আপত্তির কিছু নাই, যাহা উপরে হাদিসে উল্লেখ করা হইয়াছে। কোরআন পাকে সূরা ফাতিরে এই উম্মতের 3টি স্তর উল্লেখ করা হইয়াছে। তন্মধ্যে এক স্তর সাবিত বিল খায়রাত, যাহাদের সম্পর্কে হাদিস শরীফে আসিয়াছে যে তাহারা বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করিবে। এক হাদিসে আসিয়াছে যে ব্যক্তি 100 বার করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়িবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাহাকে এমন অবস্থায় উঠাইবেন যে তাহার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হইবে।
হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাহাদের জিহ্বা আল্লাহর জিকিরে তরতাজা, তাকে তাহারা হাসিতে হাসিতে জান্নাতে প্রবেশ করিবে।